সর্বসম্মুখে ফাঁসি চাই ধর্ষকের ফাঁসি যদি রাষ্ট্রের সবাই দেখে ভিডিও করা হয় তাহলে হচ্ছে তাও অ্যাটলিস্ট যদি ভয় পায় ধর্ষক। যখন আমরা দেখি কোনো শিশুর ধর্ষণ হয় তাদের পরিচয় তারা গোপন করে না, তারা প্রকাশ করে দেয়। স্বরাষ্ট্র উপদেষ্টার যে দায়সারা কাজের কারণে আমরা আজকে রাস্তায় নিরাপদ না, কোনো ধরনের কোনো চেঞ্জ আমি দেখতে পাচ্ছি না, অ্যাটলিস্ট আমি দেখতে পাচ্ছি না। আর দেশের এখন যে স্বরাষ্ট্র উপদেষ্টা বা আইনের যারা দায়িত্বে আছেন তাদেরকে আমরা ধিক্কার জানাতে চাই। আসলে আমরা চাই যে ধর্ষকদের শুধু গ্রেফতারি না, দ্রুততম সময়ে তাদেরকে বিচার করা হোক, ফাঁসির রায় কার্যকর করা হোক। একটি যদি ফাঁসি হয় সেটা নির্মম দৃষ্টান্ত হয়ে থাকবে এই বাংলাদেশে। তাহলে আর যে ধর্ষকরা আছে যারা পটেনশিয়াল রেপিস্ট, তারা আর এইসব চিন্তা করতে চাইবে না। তাদের একবার হলেও তাদের টনক নড়বে যে বাংলাদেশে এত কঠোর শাস্তি হয় ধর্ষণের। তাই আমরা আজকে রাস্তায় নেমে এসেছি, হল থেকে বেরিয়ে এসেছি, কবি সুফিয়া কামাল হলের সাথে মিছিলের সাথে বের হয়েছি। প্রত্যেকটা হল এখানে একত্র হয়েছে এটাই জানাতে, যেন স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা দ্রুততম সময়ে ধর্ষকদের রায় কার্যকর করে, একটি ফাঁসির রায় কার্যকর। এই বাংলায় এই পর্যন্ত এখনো একটি ধর্ষণের রায় দ্রুততম সময়ে কার্যকর হয়নি। এত বড় একটা গণঅভ্যুত্থানের পরেও গণঅভ্যুত্থানের স্টেক ধরা একটা ইন্টারিম গভর্নমেন্ট যারা ছাত্র জনতার ম্যান্ডেট নিয়ে সরকার ক্ষমতায় বসছে, সেই ক্ষমতায় বসায়ও কেন আমরা আমাদের দাবি রাস্তায় নেমে আদায় করতে হয়। আপনারা দেখেছেন আসিয়াকে যেইভাবে ধর্ষণ করা হয় এবং তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়, এই যে ভয়ঙ্কর একটা ঘটনা, সেটা একদিনের ঘটনা। এর আগেও অনেক ঘটনা ঘটে গেছে অলরেডি, এখন পর্যন্ত ঘটছে। আমরা যদি দৃষ্টান্তমূলক শাস্তি এটা না নিশ্চিত করতে পারি, আমরা ছাত্র জনতারা আগামীকাল 7:30টায় রাজু থেকে মশাল মিছিল বের হব এবং আমাদের আলটিমেটাম তখন। আর দেশের এখন যে স্বরাষ্ট্র উপদেষ্টা বা আইনের যারা দায়িত্বে আছেন তাদেরকে আমরা ধিক্কার জানাতে চাই। আসলে এইভাবে তো দেশ চলতে পারে না। এইভাবে আমাদের মা বোনেরা, আমাদের পরিবারের মহিলা সদস্যরা যদি অনিরাপদ থাকে, তাহলে তো আমরা যারা পুরুষ সদস্যরা আছি আমরা এটা ভীত সন্তুষ্ট। আমরা একটা নিরাপদ বাংলাদেশ নারীদের জন্য আজকে উইমেন্স ডে গেল, কিন্তু আজকে আমাদেরকে এত বড় একটা আন্দোলন করতে হলে আসলে আমাদের লজ্জায় মাথা হেড হয়ে যাচ্ছে। আমরা ধর্ষকদের দৃষ্টান্তমূলক এবং কি মানুষের সারা জীবন শত বছর মনে রাখা পর্যন্ত এরকম একটা শাস্তি চাই। বিচারহীনতার সংস্কৃতি, আসলে বিচারহীনতার সংস্কৃতি থেকে কিন্তু মানুষ উৎসাহ পায়, যার ফলশ্রুতিতে আমরা দেখছি যে একটার পর একটা ঘটনা ঘটতেই আছে, কিন্তু এটার বিচার তেমন হচ্ছে না। প্রকাশ্যে বিচার যদি না হয় দর্শকের, তাহলে বাড়তি থাকবেই। বাংলাদেশের যে জিনিসটা হয় যে লং টাইম প্রসেসিং হবে না, এটা আমরা প্রকাশ্যে বিচার চাই।